আমরা অল সেট। এবার আমাদের হচ্ছে 3টে লাগেজ, একটা আমার, একটা সমীর, একটা সোহমের। আর এর মধ্যে এই স্লিপার্সগুলো নিয়েছি এই প্যাকেটটাতে। আর সমীর একটা হ্যান্ডব্যাগ আর আমার একটা জাস্ট ওই স্লিং ব্যাগের মতো। এদেরকে ছেড়ে না এবার আমার বেড়াতে যেতে না কি মন কেমন করছি। এক গাছ ফুটেছে। এদেরকে ছেড়ে না এবার আমার বেড়াতে যেতে না কি মন কেমন করছি। এক গাছ ফুটেছে। বাবু আমি 4-5 দিন বাদেই চলে আসবো, তোরা এরকমই থাকিস। আমাদের যে হেল্প করে যে দিদি, আমি ওকে বলে গেছি যে দিদি তুমি একটু একদিন জল দিয়ে দিও, তুমি 2 দিন জল দিয়ে দেবে তাহলেই হবে। এদেরকে ছেড়ে না সিরিয়াসলি একদম যেতে ইচ্ছা করছে না। দেখো এদেরকে কটা দিন তো চলে আসবো। অনির্বাণ সকালে বললো না চলো তোমাদেরকে জায়গাটা রিভিল করি। আমরা তুঙ্গনাথ ট্রেকিং এ যাচ্ছি, ফিঙ্গার ক্রসড, কেন কি এখন এমন ওয়েদার ফোরকাস্ট, আজকেও না পুরো ক্লাউডি হয়ে আছে। তো দেখা যাক কি হয়। আমরা এখন আইব্রো করালাম আর হেড ওয়াশ করালাম, যাওয়ার জন্য রেডি। আর আজকে দেখো ছোট্ট শ্রুতির ছেলে এসছে, ও হেড ম্যাসাজ করিয়েছে, আমাদের সাথে হেড ওয়াশ করিয়েছে। আজকে শুধু চণ্ডীগড়ের ওয়েদারটা দেখো, সুহানা গুরুদুয়ারের সামনে দিয়ে ক্রস করছি ফিরছি, মানে ও স্প্লেন্ডিড ওয়েদার, দারুণ। ভীষণ ওয়েদারটা খারাপ হয়ে গেছে বুঝলে। আর আমরা রিভিল করে দিই, আমরা আজকে রাত্রে 2টো ট্রেনেতে যাচ্ছি। প্রথমে হরিদ্বার, আর হরিদ্বার থেকে তারপর আমরা যাব ইদার অলি বা তুঙ্গনাথ। দুর্দান্ত দুটি জায়গা, যে কোনো একটা অফ করবো। হরিদ্বারে নেমে আমাদের একটা ক্যাব বুক করবো, আর তারপরে ক্যাব বুকিং করে দেখবো কোনটা ফিজিবল হচ্ছে। কিন্তু প্রবলেমটা এখন একটাই দাঁড়াচ্ছে, এখানে প্রচন্ড ওয়েদার খারাপ হয়ে গেছে মোহালিতে হঠাৎ করে। আর কালকে আর পরশু যেটা প্রেডিকশন দেখছি আমি গুগলেতে, ইটস গোনা বি হেভি রেন টুমরো অ্যান্ড ডে আফটার। আর অলি মানে যেখানে আমরা যাচ্ছি, হয় অলি বা তুলনা, যেখানে একই ব্যাপার প্রায়, ওখানে দেখাচ্ছে 90% অফ বৃষ্টি, ডাউনপোর। তো এই ব্যাপারটা নিয়ে আমি ভীষণভাবে চিন্তা করছি, কেননা আমি সৌমি আর সোহম যাচ্ছি, আমরা 3জন। দেখো ঘুরতে গিয়ে যদি বৃষ্টি পড়ে আর যদি ভেস্তে যায় প্ল্যানটা, সেটা তো একটা আলাদা জিনিস। এবার বৃষ্টি হলে কি বলতো, পাহাড়ে ভীষণভাবে প্রবলেম হয়। এবার দেখা যাক কি হয় না হয়। একটু রিস্ক হচ্ছে, কিন্তু দেখা যাবে। ঘুরতে তো যাবোই আমরা, যা হবে হবে। এইভাবে কি ঘরের মধ্যে বসে থাকবো, হোটেল রুমের মধ্যে বসে বাইরে বৃষ্টি উপভোগ করবো, তাই তো? আর রিল্যাক্স হয়ে থাকবো 3-4টে দিন, এটাই আমাদের মানে আমাদের প্ল্যান হবে। এবার প্ল্যান বি তো রাত্রি হবে, বস তুমি যখন ঘুরতে যাচ্ছ। যাই হোক, আজকে রাত্রি 2টো ট্রেন, আর ডিউটি করছি এখন ডিউটিতেই আছি। একটু তাড়াতাড়ি বেরোবো আজকে, ঘরে গিয়ে তারপরে সমী সব গোছগাছ করে রেখেই দিয়েছি। রাত্রিবেলায় রেডি হয়ে 12:30-1টা নাগাদ আমরা বেরিয়ে যাবো চণ্ডীগড় রেলওয়ে স্টেশনেতে। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে যাবো ট্রেনে করে, হরিদ্বার পৌঁছবো সকাল 7টায়। দেখতে থাকো। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমরা যদি দেখছো আমাদের চ্যানেলটাকে, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো, আর শেয়ার করো নিজের বন্ধুদের সঙ্গে। তাহলে আমরা কি হবে না, আমরা আরো মোটিভেট হবো তোমাদের সঙ্গে আরো নতুন নতুন ভিডিও মানে শেয়ার করবো। অল সেট। এবার আমাদের হচ্ছে 3টে লাগেজ, একটা আমার, একটা সমীর, একটা সোহমের। আর এর মধ্যে এই স্লিপার্সগুলো নিয়েছি এই প্যাকেটটাতে। আর সমীর একটা হ্যান্ডব্যাগ আর আমার একটা জাস্ট ওই স্লিং ব্যাগের মতো। ব্যাস সমীর, কেমন হচ্ছে আনন্দ? বাবা আনন্দ হচ্ছে, দারুণ আনন্দ হচ্ছে। 4 দিন আমাদের একদম বিন্দাস 4 দিন ঘুরবো। আজকে 2:05-এর ট্রেন ছিল, কিন্তু একটু লেট করছে ট্রেনটা। হেমকুণ্ড এক্সপ্রেস চণ্ডীগড় থেকে ছাড়ে। আমরা ক্যাব বুক করে নিয়েছি, ক্যাবটা যে কোনো মুহূর্তে চলে আসবে। আর 2:23-এ ট্রেনটা ঢুকছে চণ্ডীগড়েতে, আর 2:33-এ ছাড়বে। সকাল 7টায় পৌঁছবো আমরা হরিদ্বার।
আর তারপর হরিদ্বারে নেমে যা হবে না হবে তোমরা দেখতেই থাকবে, ঠিক আছে? আর কালকে ওখান থেকে যখন আমরা স্টার্ট করব তখন আবার নতুন করে আমরা ব্লগ স্টার্ট করব। আজকের মতো এত দূরই থাক, দেখতে থাকো কোথায় যাচ্ছি আমরা। দারুণ জায়গা, দারুণ আনন্দ হবে, সঙ্গে থাকবে।